প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আগে নানি দাদির কাছে গল্প শুনতাম যে ইলিশ মাছ রান্না করলে নাকি বাড়ির আশেপাশের সুগন্ধ ছড়িয়ে পড়ে, কিন্তু এখন যতই রান্না করি সেই সুগন্ধটা আর পাওয়া যায় না। তবুও আমি নানি দাদির রেসিপি ফলো করি। আজকে মুখে কচু দিয়ে ইলিশ মাছটা ট্রাই করব, দেখব কেমন লাগে। তার জন্য এখানে আমি সেই মুখে কচুগুলো নিয়ে নিয়েছি এবং এগুলো আমি সেই কেটে ধুয়ে নিচ্ছি, দেখুন। এবং এখানে আমি প্রায় 6 টুকরার মতো ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এগুলো আমি মাখিয়ে রাখবো, তাই লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি এবং আমি গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আমি মাখিয়ে রাখবো। দেখুন আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পানি গরম করে নিয়েছি। এখন আমি সেই আমার কচুগুলো দিয়ে দিচ্ছি গরম পানির মধ্যে। আসলে একটু ভাপিয়ে নিলে যে পিচ্ছিল পদার্থটা থাকে সেটা দূর হয়ে যায়। তার জন্য এখানে আমি কচুটা ভাপিয়ে নিচ্ছি। আমার কচুটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি আর একটা কড়াই সরিষার তেল দিয়ে দিলাম এবং কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, এবং 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবং আমি লবণ দিয়ে দিলাম এবং আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু কচুর তরকারি একটু মরিচের ঝাল ভালো লাগে, তার জন্য একটু বেশি করে মরিচের গুঁড়ো দিয়েছি এবং আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আমি মশলাগুলো কষিয়ে নেব এবং একটু জিরা বাটা দিয়ে দিলাম এবং পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি আমার কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলো দিয়ে আমি একটু মশলার সাথে ভেজে নেব। মশলাগুলোর সাথে কচুগুলো ভেজে নেওয়ার পর আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি আবার কষিয়ে নেব। দেখুন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেওয়ার জন্য 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে ভালো করে এটা বলক আসে। এবং দেখুন আমার পানিটা বলক এসে গেছে। এখন আমি আমার মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে কিন্তু কোনো মাছ ফ্রাই করে নিইনি, কারণ সেই নানি দাদিরা কিন্তু মাছ কোনোভাবেই কোনো সময় মাছ কিন্তু ভাজতো না। তারা এরকম মাছ মাখিয়ে তরকারির উপরে দিয়ে দিত, তাতে যে মাছের যে অরিজিনাল সুগন্ধ এবং অরিজিনাল টেস্টটা বজায় থাকতো। তার জন্য এখানে আমি এই মাখানো কাঁচা মাছটাই দিয়ে দিলাম এবং আমি কিছুক্ষণ চুলায় রাখলে এই মাছটা সুন্দর করে কুক হয়ে যাবে। এবং আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন আমাদের তৈরি হয়ে গেছে সেই নানি দাদির হাতের প্রাচীন পদ্ধতিতে রান্না করা কচু দিয়ে ইলিশ, অনেক মজার রেসিপি।